নিজের জুব্বা আর দামি পোশাকটা খুলে ওই অসহায় লোকটাকে পরায় দিতেন। আর তিনি কি করতেন জানেন? এই শীতের মধ্যে ওয়াদা ইলাল বাইতি বিল ইজার, শুধু লুঙ্গিটা পরে খালি গায়ে শীতে কাঁপতে কাঁপতে বাড়িতে যেত। নবীজি বললেন, না না উমাইর, তুমি ছোট মানুষ, তোমাকে যুদ্ধে নেওয়া যাবে না, তুমি সহবাড়িতে চলে যাও। হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না, আমি যাব না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ফাবাকা উমাইর, হযরত উমাইর নবীজির কদম মোবারকের সামনে মাটিতে হামাগুড়ি দিয়ে কান্না শুরু করে দিলেন। আমার আবু বকর আমাকে জান আর মাল দিয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। সুবহানাল্লাহ। ফাশতারাইতু মিন সুলবি মালি, উসমান বলেন, আমি আমার নিজের টাকা দিয়ে কুয়াটা কিনে মুসলমানদেরকে হাদিয়া দিয়ে দিলাম। আমার পঠিত আয়াতে আল্লাহ পাক যে বিষয়টার প্রতি দিক নির্দেশনা দিয়েছেন সেটি হলো পরস্পর একে অপরকে সহযোগিতা করা, একজন আরেকজনকে কি করা ভাই? সহযোগিতা করা। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদতের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল, ওই কিতাবের মধ্যে লেখেন, আলাল ইনসান আইয়াকুনা মাকসুদুহু নাফআল খালক, পৃথিবীর প্রত্যেকটা মানুষের উচিত ছিল যে সে অন্যকে উপকার পৌঁছাবে, অন্যকে সাহায্য সহযোগিতা করবে। এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের উচিত ছিল। আমি যদি কাউকে সহযোগিতা করি তো আমার লাভ কি? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়্যা তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, ওই কিতাবের মধ্যে লেখেন, কেউ যদি দুনিয়াতে কাউকে কিঞ্চিত পরিমাণ সহযোগিতাও করে তো আল্লাহ পাক ওই সহযোগিতা করনেওয়ালাকে দুনিয়াতে আখিরাতে ভরপুর সহযোগিতা করবেন। এজন্য এর গুরুত্ব ইসলামে আছে। এর গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইহসান করো, ইহসান। কেননা আল্লাহ পাক যারা ইহসান করে এদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইহসান মানে কি? এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবী বিখ্যাত মুফাসসির আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, ওয়ায়াদখুলু ফি যালিকা কাদাউ হাওয়াইজিন নাস। আল্লাহ যে বললেন তোমরা একজন আরেকজনকে ইহসান করো, এর অর্থ হলো একজন আরেকজনের প্রয়োজনগুলো মিটিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করো। সুবহানাল্লাহ। একটা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মানুষকে ইহসান করা, সহযোগিতা করা, এই আদেশটা মূলত কার? সবাই বলেন কার? আল্লাহ। আয়াত নাম্বার 2, আমার পঠিত আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ভালো কাজে তাকওয়া অর্জনে একজন আরেকজনকে সহযোগিতা করো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়া'মুরু ইবাদাহুল মুমিনিন বিল মুআওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা বান্দাকে আদেশ করলেন, তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। রব আদেশ করলেন। তাহলে দ্বিতীয় আয়াত থেকেও আমরা বুঝতে পারলাম মানুষকে সহযোগিতা করা এই আদেশটা আল্লাহর। বলেন না কার? আল্লাহ। এবার আসেন আমরা কিছু হাদিস থেকে বিষয়টা বুঝবো, অনুধাবন করার চেষ্টা করব। এক, সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল,
হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাহুম লিন-নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কাছে ওই লোকটা সবচাইতে প্রিয়, সবচাইতে পছন্দনীয় কে? নবীজি বলেন, যে লোকটা দুনিয়াতে মানুষকে সহযোগিতা করে, উপকার পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা জবাব দিবেন, যে মানুষটা দুনিয়াতে অন্যকে উপকার পৌঁছায়, সহযোগিতা করে, সে কার কাছে সবচেয়ে বেশি প্রিয়? দুই, সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন খায়রুন নাস আনফাউহুম লিন-নাস। নবীজি বলেন, ওই পৃথিবীর মধ্যে ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ যে মানুষকে উপকার করে, সহযোগিতা করে। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, যেই মানুষটা অন্যকে সহযোগিতা করে সে সকল মানুষের মধ্যে বলে না সবাই সর্বশ্রেষ্ঠ। যেই মানুষটা অন্য মানুষকে সহযোগিতা করে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। মাশাআল্লাহ। তিন, মানুষকে সহযোগিতা করা এটা সরাসরি আমার নবীজির সিফত। সুবহানাল্লাহ বলেন। নবীজির সিফত, সিফত মানে গুণ, বৈশিষ্ট্য। বুখারী শরীফের প্রথম 3 নম্বর হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হওয়া শুরু হলো, নবীজি অসুস্থ হয়ে পড়লেন। পুরা শরীরে রাসূলের কম্পন শুরু হয়ে গেল। নবীজি আসলেন নিজের স্ত্রীর কাছে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। এসে বলে, খাদিজা, আমাকে একটা চাদর দিয়ে ঢেকে দাও। আম্মাজান খাদিজাতুল কুবরা মোটা কাপড় দিয়ে রাসূলকে ঢেকে দিলেন। নবীজি বলতে লাগলেন, খাশিতু আলা নাফসি, খাদিজা, আমি আমার নিজের ব্যাপারে আশঙ্কা বোধ করছি, অস্থির, শান্তি পাচ্ছি না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে কষ্ট দিবেন না, আল্লাহ আপনাকে কষ্ট দিবে না। কেন কষ্ট দিবেন না এর অনেকগুলো কথা আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলকে বলে বলে সান্ত্বনা দিচ্ছিলেন। 1 নাম্বার, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি তো আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, আপনি তো অসহায় মানুষের পাশে দাঁড়ান, এমনকি আপনি আপনার পড়োশী যারা প্রত্যেককে আপনি নিজের হাতে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের সিফত ছিল নবীজি মানুষকে সহযোগিতা করতেন। বলেন, নবীজির সিফত ছিল নবীজি মানুষকে। প্রশ্ন, হুজুর কেমন সহযোগিতা করতেন, কদ্দুর সহযোগিতা করতেন, ধরনটা কেমন? এই প্রশ্নের জবাবে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির থেকে বর্ণিত, তিনি বলেন, মাসুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ক্বাত্তু ফাকালা লা। হযরত জাবির বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি যিনি 63 বছরের জিন্দেগিতে কেউ রাসূলের কাছে সহযোগিতা চাইলে নবীজি কখনো বলে নাই, আমারে মাফ করো, আমার কাছে নাই। সুবহানাল্লাহ। বুঝছেন বিষয়টা? আমার কাছে কেউ কিছু চাইলে, আপনার কাছে কেউ কিছু চাইলে, আমরা আমাদের জীবনে, আপনারা আপনাদের জীবনে তো বহুবার বলছেন মাফ করো, নাই বলছি না? এটা আমি বলছি, আমরা বলছি না এই কথা? কোন অসহায় মানুষ আমাদের কাছে চাইলে কি বলি? নাই নাই, মাফ করো, সরো। গোটা জিন্দেগিতে যদি এমন কোন মানুষ থেকে থাকে যে জীবনে কাউকে বলে নাই মাফ করো, তো তিনি শুধু আমার নবী। জীবনে রাসূল কাউকে বলে নাই আমারে মাফ করো, আমি তোমারে দিতে পারবো না, এটা রাসূল জীবনেও বলে নাই। তাহলে রাসূল কি করতেন? যখন যে যা চাইতো, বলেন যখন, বলেন যে
যা চাইতো নবীজি তা দিয়ে দিত। যখন বলতে যে কোনো সময়, যে বলতে মুসলমান ও মুসলিম, কখনো কখনো অমুসলিমরাও নবীজির কাছে সাহায্য চাইতো রাসূলকে পরীক্ষা করার জন্য, যে দেখি ওই অমুসলিমদের সহযোগিতা করে কিনা। আর মুসলমান তো চাইতো যা যা চাইতো। এই যার ভিতরে কিন্তু অনেক কিছু আছে, কিছু বাদ আছে, কিছু বাদ আছে না, সব আছে, সব। কিন্তু 10 লক্ষ টাকা যার ভিতরে আছে না নাই? যখন যে যা চাইতো, এই যার ভিতরে 10 লক্ষ টাকা আছে না নাই? 10,000 টাকা নবীজি তখন তা দিয়ে দিত। এই বিষয়টা আপনাদেরকে আমি বোঝানোর জন্য 3টা দৃষ্টান্ত শোনাই হাদিস থেকে। এক, বুখারী শরীফের বর্ণনা, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ আল খুদরি বলেন, আনসার সাহাবাদের এক অসহায় জামাত নবীজির দরবারে আসলো। আনসার সাহাবা বলা হয় মদিনার যারা তাদেরকে, আর মুহাজির বলা হয় মক্কার যারা তাদেরকে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? বলেন তো আপনারা, আনসার কাদেরকে বলা হয়? মদিনাওয়ালাদেরকে। বলেন না কাদেরকে? আর মুহাজির বলা হয় মক্কাওয়ালাদের। তো মদিনার কিছু অসহায় সাহাবাদের এক জামাত নবীজির দরবারে আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিছু সহযোগিতা করেন। তারা যা চাইছে নবীজি তা দান করে দিলেন। সুম্মা সাআলু, একবার দান করার পর তারা আবার নবীর কাছে চাইলো, আরো দেন, আরো দেন। নবীজি আবার দান করলেন। কয়বার চাইছে? সবাই বলেন না কয়বার? নবীজি দিছেও কয়বার? দুইবার। সুম্মা সাআলু, এরা তৃতীয়বার আবার চাইলো। নবীজি তৃতীয়বার দান করলেন। এবার এই রাসূলের এই সিফতটা আমার সাথে মিলান, আপনার সাথে একটু মিলান তো দেখি। কুরবানির গরু জবাই করছেন, কুরবানির গরু জবাই করলে অনেক অসহায় মানুষ পলিথিন নিয়ে এসে দাঁড়ায় থাকে, একটা গোশতের টুকরা দেন। আমরা কি বলি? যাও, এখনো গরুর চামড়া ছিলানো হয় নাই, কোটানো হয় নাই, পরে আসেন। তো 1 ঘন্টা পরে লোকটা আবার আসে, এই এখনো গোশত বানায় শেষ হয় নাই, কাটাকাটি করে শেষ হয় নাই, পরে আসেন। তো সে আরো 1 ঘন্টা পরে আসে। এখন কি বলে জানেন? বন্টন শেষ, তুমি দেরি করে ফেলছো। আমাদের পারিবারিক বন্টন হয়ে গেছে। এরকম চিত্র হয় না আমাদের দেশে? আচ্ছা, ধরে নিলাম আপনি দিলেন তাকে একটা গোশতের টুকরা, আপনি তাকে দিলেন। সে যদি আবার আপনার কাছে আরেকটা গোশতের টুকরা চাই, তো তারা কি বলবেন? ধমক দিব না আমরা? ধরে বেটা সব মেনে নিলাম, দ্বিতীয়বার দিলেন, তৃতীয়বার চাইলে কি বলবেন? কিন্তু রাসূল দেখেন, নবীর কাছে একবার চাইছে, নবীজি দিয়ে দিছে, আবার চাইছে, নবীজি দিয়ে দিছে, আবার চাইছে, নবীজি আবার দিলেন। সাহাবা ইকরাম বলে, হাত্তা নাফিদা মা ইনদা, রাসূলের কাছে দেওয়ার মতো যা যা ছিল রাসূল তাদেরকে দিতে দিতে শেষ করে ফেলছে। নবীজি কি পরিমাণ সহযোগিতা করতেন! এই জন্য রাসূল বলেন, পুরা উহুদ পাহাড় যদি আল্লাহ আমার জন্য স্বর্ণ বানায় দিত না, তো আমি এইভাবে মুষ্টি ভরে ভরে 2-1 দিনের ভিতরে পুরা উহুদ পাহাড়ের স্বর্ণ মানুষকে আমি দান করে দিতাম। মুসলিম শরীফের বর্ণনা, وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال, হযরত আবু যর গিফারি থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাররাতিল মাদিনাতি ইশা। হযরত আবু যর গিফারি বলে, আমি আল্লাহর নবীর সাথে একদিন ইশার পূর্ব মুহূর্তে, এই যে সময়টা মাগরিবের পর প্রথম যে অন্ধকার আকাশে হয়, ওই অন্ধকারে আমি নবীজির সাথে মদিনার কঙ্করময় বালুময় জমিন দিয়ে হাঁটতেছিলাম। ওয়া নাহনু নানজুরু ইলা উহুদ, আমি আর নবীজি তাকায়া তাকায়া উহুদ পাহাড় দেখতেছিলাম। আমাদের সামনে ছিল উহুদ পাহাড়।
যারা আপনারা হজ উমরা করেছেন আপনারা দেখেছেন মদিনা থেকে একটু সামনে গেলেই কিন্তু উহুদ পাহাড়টা দেখা যায়। উহুদ পাহাড় এই মদিনা থেকে দেখা যায়। নবীজি আর সাহাবী আবু যর গিফারি দুজন উহুদ পাহাড়ের সামনে দাঁড়ানো। আল্লাহর রাসূল বললেন, ইয়া আবা যর, হে আবু যর। কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ওগো আল্লাহর নবী আমি উপস্থিত, কিছু বলবেন? নবীজি বলেন, মা উহিব্বু আন্না উহুদান ইনদি যাহাবুন আমসা সালিসাতান ইনদি মিনহু দিনার ইল্লা দিনারুন উরসিদুহু লিদাইনিন। ও আবু যর, এই যে পোড়া উহুদ পাহাড় যদি আল্লাহ পাক এই মুহূর্তে আমার জন্য স্বর্ণ বানায় দেয়, আমি আমার ঋণ পরিশোধ করার মতো সম্পদটুকু রেখে বাকি উহুদ পাহাড়টা এইভাবে মুষ্টি ভরে ভরে মানুষকে দিয়ে দিব, সহযোগিতা করব। সুবহানাল্লাহ। সাহাবী বলে, নবীজি জমিন থেকে কিছু বালি হাতে নিলেন, বালি পাল হয়ে রাখলেন, আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, রাসূল ডান দিকে রাখলেন, বাম দিকে রাখলেন, আর বলেন, আবু যর, এইভাবে আমি স্বর্ণগুলো মানুষকে দিয়ে দিতাম। কেমন দিতেন? একটা দৃষ্টান্ত থেকে আমরা বুঝলাম নবীজি মানুষকে খুব সহযোগিতা করতেন। দৃষ্টান্ত নম্বর 2, মুসলিম শরীফের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারামান বাইনা জাবালাইন। হযরত আনাস বলেন, এক ব্যক্তি নবীজির কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওই যে আরবের 2টা পাহাড় দেখা যায়, 2টা পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরির জায়গা হয়, ওই পরিমাণ বকরি এই মুহূর্তে আপনি আমাকে দান করেন। আরবের পাহাড় অনেক বড় বড়। এই আমি আজকে আসার সময় দূর থেকে বারবার বলতেছি, দেখেন কত বড় বড় পাহাড় দেখা যায়। আরবের পাহাড় অনেক বড় বড়। নবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2টা পাহাড়ের চিপায় যেই পরিমাণ বকরির জায়গা হয়, ওই পরিমাণ বকরি আমারে এখন দান করেন। আশ্চর্য না? সাহাবায়ে কেরাম তো কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি রে সে বলে কি? রাসূল কি তাকে এই পরিমাণ এখন দান করবে? হযরত আনাস বলে, আমরা তাকায় দেখি, ফাআতাহু ইয়া, নবীজি তাকে ওই পরিমাণ বকরি দান করে সহযোগিতা করে দিলেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ সহিহ মুসলিম ইবনে উসাইমিনের মধ্যে লেখেন, একটা বকরির কাঁধে আরেকটা রেখে দিলে, সবগুলো বকরি যদি একটার কাঁধে আরেকটা রেখে দেওয়া হতো, শুধু এক সিরিয়ালে না, 2টা পাহাড়ের চিপায় যেই পরিমাণ প্রশস্ত জায়গা আছে, ওই জায়গা পুরাটা বকরি দাঁড় করায় একটার কাঁধে আরেকটা রাখলে, বলে পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ বকরির সংখ্যা হতো সেই পরিমাণ, ওই পরিমাণ এত বকরি নবীজি তার দান করছে। বলেন তো, এই পরিমাণ দান করা পৃথিবীতে আর কারো পক্ষে সম্ভব না। তার কথাটা শুনে হযরত আনাস বলেন, ফাআতা কওমাহু, সে তার সম্প্রদায়ের কাছে গেল। তার সম্প্রদায়ের মানুষ ছিল অমুসলিম, বেঈমান, মুশরিক। সে গিয়ে বলতে লাগলো, আই কওম, হে আমার সম্প্রদায়, আসলিমু, তোমরা তাড়াতাড়ি কালিমা পড়। দেখ আমাকে নবীজি কতগুলো মাল দিয়েছে, তাড়াতাড়ি কালিমা পড়, তাড়াতাড়ি কালিমা পড়। কেন রে? তো সে বলে, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মাদান লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাক। পৃথিবীর ইতিহাসে নবীজি এমন একজন দানবী, তিনি এমন ভাবে মানুষকে সহযোগিতা করে, নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। সুবহানাল্লাহ। নিজের যে শেষ হয়ে যাচ্ছে না, নবীজিকে কখনো টেনশন করে, দিতেই থাকে, দিতেই থাকে। এবার আপনি মনে মনে বলবেন, এই লোক যে তার সম্প্রদায়ের কাছে এসে বললো, তোরা তাড়াতাড়ি কালিমা পড়, কালিমা পড়লে নবীজির মাল দৌলত দান করে। তো আপনার মনে অজান্তে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে বুঝি মানুষ সম্পদের জন্য কালিমা পড়তে? হযরত আনাস ইবনে মালিক এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বলে, পৃথিবীর যেই বেঈমান, যেই মুশরিক সম্পদের লোভে নবীজির কাছে যাইতো কালিমা পড়ার জন্য, যে কালিমা পড়লে রাসূল তামো কিছু দিবে আমাদের,
যেই মানুষটা এই নিয়তে নবীজির দরবারে যাইতো, রসুলের দরবারে ঢোকার পরে নবীরে দেখার সাথে সাথে গোটা পৃথিবীর চাইতে রসুলের চেহারা তার কাছে সবচেয়ে বেশি পছন্দের হয়ে যেত। ইসলাম তার কাছে সবচেয়ে পছন্দের হতো। গোটা পৃথিবীর চাইতে ইসলাম, গোটা পৃথিবীর চাইতে নবীজির চেহারা তার কাছে সবচেয়ে বেশি পছন্দের হতো। নবীজির চেহারা দেখায় অনেকে বুঝতো তিনি সত্য নবী। সুবহানাল্লাহ বলে। আপনাদেরকে আমি শুধু একটা দৃষ্টান্ত শোনাই। ইবনে মাজার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি তখনও কালিমা পড়েন নাই, ইহুদীদের বড় পণ্ডিত, বড় আলেম। তিনি বলেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আল্লাহর রাসূল যখন আল মাদিনা, নবীজি যখন মদিনায় আসলেন, ইনজাফালান নাস কিবলাহু, সব মানুষ নবীকে একটা নজর দেখার জন্য দৌড় দিলেন। সুবহানাল্লাহ। মানে কে কার আগে নবীকে দেখবে, একটা দৌড়াদৌড়ি শুরু করছে, দৌড়াদৌড়ি শুরু করছে। আশ্চর্যের বিষয় হলো আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানী তার কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, যিনি বুখারীর শরহ লিখছেন ইরশাদুস সারি, ওই আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে তিনি লেখেন, রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় আসতেছিল না, ওই দিন পুরো মদিনার অলি গলি রাস্তাঘাট সব শিশু বাচ্চাদের দখলে ছিল। নবীকে দেখার জন্য বাচ্চারা দৌড়াদৌড়ি শুরু করছে। কোন মা, কোন বাপ তার সন্তানকে এই কথা বলার প্রয়োজন হয় না, যাব্বু ওই যে তিনি নবী। কেউ কারো সন্তানকে রসুলকে দেখা এটা বলার প্রয়োজন হয় নাই। বাচ্চারা নবীজির চেহারা দেখেই চিনে ফেলছে তিনি সর্বশ্রেষ্ঠ নবী। আপনি প্রশ্ন করুন, হুজুর কেমনে চিনছেন? ওই যে মা সন্তানকে খাবার খাওয়ায় আর নবীজির গল্প শোনায়, বাপ সন্তানকে নিয়ে বাজারে যায়, নামাজ পড়তে যায়, নবীজির গল্প শোনায়। মা আর বাবা মুখ থেকে নবীজির গল্প শুনতে শুনতে প্রত্যেকটা বাচ্চা নবীর চেহারাটা মুখস্থ হয়ে গেছে। আমাদের কওমি মাদ্রাসায় মিজান জামাতে ছোট্ট একটা কিতাব আছে, তারিখুল ইসলাম, উর্দু। ওই কিতাবের মধ্যে সুন্দর একটা কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে প্রত্যেক মহিলা নিজের সন্তান, চাই ছেলে চাই মেয়ে, সন্তানকে দুধ পান করানোর সময়, বুকের দুধ পান করানোর সময় এই নিয়ত করত, আল্লাহ আমার এই সন্তান যেন বড় হয় আপনার আর আপনার রাসূলের জন্য শহীদ হতে পারে। এজন্য কখনো কখনো 10 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য মাটিতে গড়াগড়ি করে হামাগুড়ি দিয়ে কান্না শুরু করে দিত। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে লেখেন, ওয়া আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইলা বদর, নবীজি বদর যুদ্ধে বের হবেন। এবার আল্লাহর রাসূল কাদেরকে বদর যুদ্ধে নিবেন, কাদেরকে নিবেন না, নবীজি নির্বাচন শুরু করে দিলেন। এই তোমরা এই তুমি থাকো, তুমি যুদ্ধে। নবীজি একটা নির্বাচন করতেছেন, যারা একটু শক্তিশালী যুবক মোটামুটি যুদ্ধ করতে পারবে এদেরকে রাসূল একদিকে করতেছেন, আর যারা দুর্বল বৃদ্ধ এদেরকে রাসূল আরেকদিকে রাখতেছেন। বলছেন আপনারা না, আপনারা থাকবেন মদিনায়। আমাদের কওমি মাদ্রাসা শরহুল বিকায়াতে একটা কিতাব পড়ানো হয়, সিরাতুল মুস্তাফা। ওই কিতাবের মধ্যে আছে 3টা রিওয়ায়াত বর্ণনা। 313 জনকে রাসূল নির্বাচন করলেন, আরেক বর্ণনায় 314, আরেক বর্ণনায় 315। যতজন হোক রাসূল নির্বাচন করলেন, প্রসিদ্ধ 313। এই 313 জনকে নির্বাচন করে দাঁড় করাইলেন যে আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত, এখন যুদ্ধে যাব আপনাদের কি নিয়ে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমার একটা ছোট্ট ভাই, বয়স তার কম, নাম তার উমাইর ইবনে আবি ওয়াক্কাস।
ওরে তাকায় দেখি যাদেরকে নবীজি যুদ্ধের জন্য নির্বাচন করছেন তাদের পেছনে সে লুকিয়ে লুকিয়ে ঘোরাফেরা করতেছে। আমি তার হাতটা ধরছি, একটা ধমক দিলাম। এখানে কি করছ? আর পাশে যাও। তো সে আমারে বলে আমি যাব না। আমি বললাম তুই এখানে কেন আসলি? সে আমার জবাব দেয় আপনি যেই কারণে আসছেন আমিও সেই কারণে আসছি। আরে আমরা যুদ্ধে যাবো, তুই যুদ্ধে যাবি? না না, তোমাকে রসুল যুদ্ধে নিবে না, তখন আমি যাবো। রসুল নিবে না দেখে তো আমি লুকায় লুকায় ঘুরতেছি, নবী যেন আমারে না দেখে। আমি আমার ছোট্ট ভাইটাকে নবীজির দরবারে নিয়ে গেলাম। না, রসুলের অনুমতি ছাড়া তোমাকে আমি নিতে পারবো না, আসো। তাই না নিয়ে গেছে নবীর দরবার। নবীজি বললেন না না উমাইর, তুমি ছোট মানুষ, তোমাকে যুদ্ধে নেওয়া যাবে না, তুমি সহবাড়িতে চলে যাও। হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস বলে না ইয়া রাসূলুল্লাহ আমি যাব না, আমি যাব না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন ফাবাকা উমাইর, হযরত উমাইর নবীজির কদম মোবারকের সামনে মাটিতে হামাগুড়ি দিয়ে কান্না শুরু করে দিলেন। আমি যাব, আমাকে নিতে হবে। আল্লাহর রাসূল একটা ধমক দিয়ে বলতে লাগলেন তীর চালাইতে পারবা, তরবারি চালাইতে পারবা, ঢাল তরবারি ব্যবহার করতে জানো? ছোট্ট সাহাবী হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস বলে না। তীর চালাইতে পারো না? তরবারি না, তরবারি তো তোমার সমান, তো তুমি কেন যাইবা? আল্লামা ইবনুল জাওজি লেখেন হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস সাথে সাথে নবীকে বলতে লাগলেন, একটা জবাব দিছে, জবাব লাআল্লাল্লাহ আন ইয়ারযুকানি শাহাদা। ও আল্লাহর রাসূল আমি জানি আমি তীর তরবারি কিছুই চালাইতে পারবো না, কিন্তু কোন বেঈমান যদি আপনার দিকে তীর মারে আমি একটা লাফ দিয়ে আপনার বুকের সামনে আমার বুকটা দিয়ে আপনার জন্য শহীদ হব। আমি আপনার জন্য শহীদ হতে চাই, শহীদ। ও আল্লাহর রাসূল আপনি যদি বদর যুদ্ধে শহীদ হয়ে যান, আমরা মদিনায় কার সাথে সময় কাটাবো, কার সাথে খেলাধুলা করবো, কে আমাদেরকে আদর করবে? আপনি বদর যুদ্ধে শহীদ হয়ে গেলে আমরা ফজরের নামাজটার পিছনে পড়বো। বাচ্চা বাচ্চা বাচ্চাদেরকে, নিজের সন্তানকে নবী ছিলেন, নবী নবী। আল্লামা আব্দুর রাউফ আল মানাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ফাইদুল কাদির শারহুল জামি'আস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, ওই কিতাবের মধ্যে লেখেন পৃথিবীর প্রত্যেকটা মা বাবা, চাই সে আলেম হোক, মা বাবা আলেম না হোক, দিন মজুর হোক, তার সন্তানকে নবী চিনানো ওই মা বাবার উপরে ফরজ। বলেন সন্তানকে নবী চিনানো কি সুন্নাত? জোরে বলেন না, কি কি ফরজ। যদি নিজের সন্তানকে নবী না চিনান তো ওই সন্তানকে কাদিয়ানি কাদিয়ানি বানিয়ে ফেলবে, আপনি বলতেও পারবেন না। ও একদিন কাদিয়ানিকে সে চিনবে না। কাদিয়ানি যে আপনার এত বড় দুশমন, আমার নবীর এত বড় শত্রু, এটা সে কল্পনাও করতে পারবে। বলেন তো কাদিয়ানি কি? সবাই বলেন না, কে কাফের? কে কে? আমার নবীর পরে কোন নবী আছে? আমার নবীর পরে কোন নবী আছে? আমার নবীর পরে কেউ নিজেকে নবী দাবি করলে সে কি? জোরে বলেন সে কি? ফলাফল কাদিয়ানি কি? কাদিয়ানি কি? গত নভেম্বরের 15 তারিখ আমাদের সমস্ত উলামা ইকরাম বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ খাতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত করেছে। ওই সম্মেলন থেকে আমাদের বড়দের একটাই বক্তব্য, আমাদেরকে বলে দিয়েছে প্রত্যেকটা মাহফিলে মাহফিলে, প্রত্যেকটা মিম্বরে মিম্বরে, প্রত্যেকটা বাজারে বাজারে এই আওয়াজ উঠাও, আমার দেশে হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, এদের একটা ধর্মীয় পরিচয় আছে, এরা অমুসলিম। ঠিক আমার দেশে যে কাদিয়ানিরা বসবাস করে তারা মুসলিম পরিচয়ে থাকতে পারবে না, অমুসলিম হয়ে থাকতে হবে। বলেন কাদিয়ানিরা কি হয়ে থাকতে হবে? বলেন কি হয়ে থাকতে হবে? মুসলিম মুসলমান পরিচয়ে থাকার কোন সুযোগ, বলেন কোন সুযোগ নাই। আমি জানি সব জায়গায় বলি, যেহেতু মুরব্বীদের আদেশ। আমার দেশের অনেক যুব সমাজ আছে, অনেক দিন মজুর আছে, সাধারণ কৃষক শ্রমিক,
দিনে আয় না দিনে খায়, অথবা সারাদিন কাজ করে, চাকরিজীবী, নামাজ পড়ে না, কিন্তু নামাজ না পড়া যে একটা অপরাধ সেটা বিশ্বাস করে না। অনেকে আছে নামাজ পড়ে না, একটা গুনাহ করছে এটা বিশ্বাস করে। ওই শ্রমিকের সামনেও যদি কোনো বেঈমান আমার নবীর খতমে নবুয়ত নিয়ে চিনিমিনি খেলে, সে কিন্তু ঘরে বসে থাকবে না, সেটাকে ছাড় দিবে না। এটা আমার কথা না। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহর একটা বুখারীর শরহ আছে উর্দু, ইনআউল বারি, ওই কিতাবের মধ্যে লিখেছেন হিন্দুস্তানের এক মদখুর ছিল, মদখুর, প্রথম খণ্ডে ঘটনাটা নিয়ে আসছে, প্রথম খণ্ড 385, মদখুর, মদ পান করে। ও একদিন মদ পান করে রাস্তার পাশে বসে আছে। আরেকটা নাস্তিক তার কাছে আসছে, এসে বলে, দোস্ত তুমি তো অনেক বড় কবি, মদখুর আবার কবি, অশ্লীল কবিতা লিখতে, খারাপ আছে। দোস্ত তোমার এলাকায় আরেকটা কবি আছে, সে কেমন রে? তো সে মদের মাতলামিতে বলতেছে, ওটা পাগল। কি পাগল? তো ওই নাস্তিক দ্বিতীয় নম্বর বলতেছে, ওই ফালসাফা, অমুক ফালসাফা বিজ্ঞানী, সে কেমন তোমার দৃষ্টিতে? ওইটাও পাগল। মানে সে মদের মাতলামিতে জাহান্নামী বলতেছে, তারা কি বলতেছে? পাগল। তো নাস্তিক চিন্তা করলো, তৃতীয় নম্বরে যদি আমি মুহাম্মদের নামটা ঢোকায় দিতে পারি, আর সে যদি মদের মাতলামিতে নবীকেও এই শব্দটা বলে, নাউজুবিল্লাহ বলেন না, তো তার ঈমান খারাপ হয়ে গেল, তারা জাহান্নামে চিরস্থায়ী বানাইতে পারল। সে তৃতীয় নম্বরে আমার নবীর নাম এই মদখুরের সামনে দিয়ে বলে, দোস্ত ওই কবিও পাগল, ওই বিজ্ঞানীও পাগল, দোস্ত মুহাম্মদ কেমন? যেই মাত্র নবীজির নামটা বলল, আল্লামা তাকি উসমানী বলেন, মদখুর মদের বোতলটা ফিক করে নিক্ষেপ করে ফেলে দিয়ে ওই নাস্তিকের গলা টেপ দিয়ে ধরে বলে, বেঈমান তুই আমার জিন্দেগীর সর্বশেষ সম্বলটুকু চুরি করতে চাইছিস। এই বেঈমান, আমি মদ পান করতে পারি, ও বলতেছে আমি মদখুর হতে পারি, কিন্তু আমি মদখুরের সামনে আমার নবীকে নিয়ে কেউ চিনিমিনি খেললে, আমার রাসূলের জন্য হয়তো তাকে আমি হত্যা করব, নতুবা আমি আমার নবীর জন্য শহীদ হতেও প্রস্তুত। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা আমাদের রাসূলকে আমাদের আম্মা আব্বার চাইতে বেশি ভালোবাসি। বলেন, আম্মা আব্বার চাইতে আমরা রাসূলকে বেশি? এই নবীর সম্মান, এই নবীর আযমত, এই নবীর হুরমত আদায়ের জন্য যদি এই পৃথিবীর আনাজ কানাচে সহ আমাদের বাংলাদেশে যদি নবীর খতমে নবুয়তকে বাস্তবায়ন করার জন্য আমাদের বড়রা আমাদেরকে ডাক দেয়, বুকের তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা প্রস্তুত আছে দেখতে চায়। কাফের কাফের কাদিয়ানী কাফের 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 কাদিয়ানী কাফের, নবী পরে নবী নাই, সংসদে আইন চাই, নবী পরে নবী নাই, বলেন কাদিয়ানী কি? সবাই বলেন কাদিয়ানী কি? যুবক ভাইরা বলেন কাদিয়ানী কি? নিজে শিখবেন, নিজে মুখস্থ রাখবেন, নিজের ছোট ভাইটাকেও এই স্লোগান শিখাবেন, এটা আমাদের মুরব্বীদের আদেশ। তো এই ছোট্ট ছেলে ও নবীর সাথে জিহাদ করতে চায় কেন? ওই যে মা বাপ নবী চিনেছে, সবগুলো বাচ্চা নবীরে দেখার জন্য দৌড় দিয়েছে। তার আমার মূল কথাটা শোনেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইবনে মাজার বর্ণনা, তখনও আমি কালিমা পড়িনি, আমি এতদিন শুনতাম মোহাম্মদ মিথ্যুক, মোহাম্মদ অমুক তমুক, কিরে মিথ্যুক হলে মানুষ তারা দেখার জন্য বুঝি মানুষ এইভাবে দৌড়ায়, আবার এই বাচ্চারাও তারা দেখতে চায়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিতু ফিন নাস লিআনজুরা, আমি অমুসলিম অবস্থায় নবীকে একটা নজর দেখার জন্য আমিও দেখা দেখি একটা দৌড় দিলাম। সুবহানাল্লাহ বলেন না। ফালাম্মা তাবায়য়ানতু ওয়াজহা, যেই মাত্র নবীর চেহারাটা আমি সর্বপ্রথম দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, আমি নবীর চেহারা দেখেই বুঝে ফেলছি এত সুন্দর চেহারার মানুষটা কখনো মিথ্যাবাদী হতে পারে না। এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। কোন বেঈমান মুশরিক নবীর কাছে যদি আসতো, দুশমনী নিয়েও আসছে, নবীর চেহারা দেখলে সে রাসূলের সবচেয়ে বড় ভক্ত হয়ে যেত। হযরত আনাস ইবনে মালিক বলেন, কেউ সম্পদের লোভেও নবীর কাছে কালিমা পড়তে আসলে, নবীর চেহারা দেখলে গোটা পৃথিবীর চাইতে নবী তার কাছে হয়ে যেত সর্বশ্রেষ্ঠ। নবীজি ওই লোকটাকে দান করছেন, কতগুলো বকরি দান করছেন, যার কারণে সে বলতে বাধ্য হয়েছে এমন দানবী পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত নম্বর 3, বুখারী শরীফের বর্ণনা।
وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত তিনি বলেন জাআত ইমরাতুন বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহল বলেন আল্লাহর নবীর কাছে এক মহিলা নতুন একটা চাদর নিজের হাতে বানায়া রাসূলের জন্য হাদিয়া নিয়ে আসছেন চাদর সুন্দর একটা চাদর আনছে فقالت يا رسول الله এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি এই চাদরটা আমি মহিলা মানুষ রাত দিন কষ্ট করে শুধু আপনার জন্য বানিয়েছি আপনি এটা গ্রহণ করেন এটা হাদিয়া আমি খুশি হব রাসূলের একটা উত্তম আখলাক ছিল হাদিয়া যত তুচ্ছ থেকে তুচ্ছ ছোট থেকে ছোট নবীজি এমন ভাবে গ্রহণ করতেন যিনি দিতেন তার দিল খুশি আনন্দে ভরে যেত কেন সে মনে করতো কি এই মুহূর্তে নবীর বুঝি এটাই প্রয়োজন ছিল আমি এই সময় নিয়ে আসতে পারছি বাস সে খুশি হয়ে যেত তো মহিলা নবীরে বলে ইয়া রাসূলের চাদরটা আপনার জন্য নিয়ে আসছি গ্রহণ করুন فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها নবীজি চাদরটা খুব আনন্দের সাথে গ্রহণ করলেন এমন ভাবে গ্রহণ করছে নবীজির খুব দরকার ছিল আসলে মূলত নবীজির দরকার ছিল না মহিলা কষ্ট পাবে তো সে না বলছে রাত দিন কষ্ট করে বানাইছে গ্রহণ করছে বলেন তো পুরাতন না নতুন কি নতুন এবার নবীজি চাদরটা পরিধান করছে হযরত সাহল ইবনে সাদ বলেন সুম্মা খরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজার সাহাবারা বসা মসজিদে নববীতে আল্লাহর রাসূল নতুন চাদরটা শরীরে পরিধান করে সাহাবাদের মজমায় আসলেন ফাকাল রাজুলুম মিনাল কওম একজন অসহায় সাহাবী দাঁড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরটা বড় সুন্দর চাদরটা একটু আমারে দিয়ে দেন আমার জন্য অনেক উপকার হবে তুমি গরিব মানুষ সরাসরি নবীর কাছে চায় বসছে যার কাছে চাইছে তিনি কি কাউরে ফেরত দিয়েছে কখনো না নবীজি বলে তোমার দরকার কহা ঠিক আছে দিয়ে দিলাম সুবহানাল্লাহ এবার দেওয়ার ধরনটা দেখেন সুম্মা রাজা ইলা আহলি রাসূল নিজের ঘরে আবার চলে গেলেন চাদরটা নিয়ে ফাতাওয়াহা রাসূল নিজের হাতে চাদরটা আবার সুন্দর করে ভাঁজ করলেন সুবহানাল্লাহ বলে না ওই মহিলা যেভাবে ভাঁজ করা অবস্থায় দিয়েছিল নবীজি আবার ওইভাবে ভাঁজ করছে আগের ভাঙ্গার উপরে রাসূল ভাঙ্গা দিয়ে ভাঁজ করলেন সুম্মা আরসালা বিহা ইলাই নবীজি আবার তার কাছে চাদরটা হাদিয়া পাঠিয়ে দিলেন সে তো খুশি নবীর চাদর পাইছে কত খুশি তার কিন্তু সব সাহাবারা তার উপরে রাগ হয়েছে ফাকাল লাহুল কওম মা আহসানতা মা আহসানতা সব সাহাবারা বলে মিয়া তুমি কাজটা ঠিক করো নাই কেন রে ভাই সাআলতাহা ইয়া তুমি নবীর কাছে চাদরটা চাই বসলা কেন চাই 2-4 দিন পরে চাইতি একটা মহিলা মাত্র নবীরে হাদিয়া দিছে রাসূল কয়েকদিন পরিধান করতে এরপরে চাইতা তুমি দিতে না দিতেই চাই বসলা কাজটা ঠিক করো নাই সবাই তারে বলতেছে ধমকাইতেছে সব সাহাবারা এবার একটা রাসূলের সিফত বর্ণনা করে তারে বলতেছে কেন চাইলি রে তুই লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা তুই ভালো করেই জানো নবীজি কখনো কাউকে খালি হাতে ফেরত পাঠায় না সুবহানাল্লাহ কেউ কিছু চাইলে নবীজি তারে না দিয়া খালি হাতে ফেরত পাঠায় না চাইছে তো নবীজি দিয়ে দিত তুই জানোস না এটা ও জানি তো কেন চাইলি সবাই তারে ধমকাইতেছে এবার সে কি বলে জানেন চাদরওয়ালা সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল সাহাবী বলতে লাগলেন ওয়াল্লাহি মা সালতুহু লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত আমি চাদরটা শরীরে পরিধান করে রাস্তায় হাঁটবো এই জন্য চাই নাই কেন চাই না পৃথিবীর সব মানুষ দুনিয়ার মায়া ছেড়ে একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে মৃত্যুবরণ করবে আমিও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব আমি আমার পরিবারকে বলে যাব আমার ইন্তেকালের পর যেন বাজারের সাধারণ কোনো কাফনের কাপড় দিয়ে যেন আমাকে কাফন পরানো না হয় আমি আমার পরিবারকে বলে যাব আমার ইন্তেকালের পর নবীজি যেই চাদরটা আমাকে হাদিয়া দিয়েছিল ওই চাদরটা দিয়ে যেন আমার লাশটাকে কাফন পরিধান করানো হয় আমার দিলের তামান্না হলো আমি নবীজির চাদর নিয়ে কবরে যেতে চাই ভাই এজন্য চাইছি আর কিছু না হযরত সাহল ইবনে সাদ বলেন আমি ওই সাহাবীটাকে টার্গেটে রাখলাম দেখি তার বক্তব্য সঠিক কিনা যদি সে আমার আগে মারা যায় তো আমি তারে দেখব ওই দিন ফাকানাত কাফানাহু যেদিন এই সাহাবীর ইন্তেকাল হয়ে গেল হযরত সাহল ইবনে সাদ বলেন আমি তার কবরের সামনে গিয়ে উকি দিলাম
তাকায় দেখি রসুলের চাদরটা তার শরীরে পেঁচানো ছিল। নবীর চাদরটা নিয়ে কবরে গেছে। এই হাদিস থেকে কি বুঝলেন? প্রিয় বস্তু নবীজি দিয়ে দিছে, নতুন জিনিস হাদিয়া দিয়ে সহযোগিতা করছে। আমরাও কিন্তু এই শীতের দিন না, মানুষ চাইবে বাইরে একটা শীতের কাপড় দেন, আমরা কোনটা দিই? 10 বছর আগের যেটা আর শরীরে লাগান এটা দিয়ে দিই না। নবীজি নতুন জিনিস দিতেন, মাঝে মাঝে নতুন জিনিস দিবেন কিনে, এটা নবীর একটা সুন্নাত দিতেন। 3টা দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন? নবীজি জীবনে কাউকে না করছে, মাফ করে কথা বলছে না। রসুলের কাছ থেকে এই সিফত, মানুষকে সহযোগিতা করার সিফত অর্জন করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষকে সহযোগিতা করতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন না। তিনি কি পরিমাণ সহযোগিতা করতেন জানেন? মানুষকে তো কি পরিমাণ সহযোগিতা করছে বলাই বাহুল্য, শুধু আমার নবীকে কি পরিমাণ সহযোগিতা করছে নবীর বক্তব্য শুনেন। বুখারীর বর্ণনা, وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال حضرت أبو الدرداء থেকে বর্ণিত, তিনি বলেন, كنت جالسا عند النبي صلى الله عليه وسلم إذ أقبل أبو بكر الصديق آخذا بطرف ثوبه। হযরত আবু দারদা বলেন, আমি একদিন নবীর সাথে বসা, এমন সময় তাকায় দেখি আবু বকর সিদ্দিক নবীজির দরবারে ঢুকতেছেন। ধরনটা নিজের কাপড়টা এভাবে ধরছে, সিদ্দিক আকবর ধরে একটু উপরে উঠাইছে, উপরে উঠায় হাইটা আসতেছে। কি পরিমাণ উপরে উঠাইছে, আর একটু উপরে উঠাইলে হাত্তা আবদা আন রুকবাতি, আবু বকর সিদ্দিকের হাঁটু দেখা যেত, এই পরিমাণ উপরে উঠাইছে। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলতে লাগলেন, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, ও সাহাবারা, হতে পারে তোমাদের এই সাথে আবু বকর কারোর সাথে মনোমালিন্যতা করে আসছে, রাগটাগ করেছে কারোর সাথে, চেহারা বলতেছে। নবীজি বলে আর কি, সিদ্দিক আকবর নবীজির দরবারে ঢুকলেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ধারণা ঠিক, ওই মনোমালিন্যতা হইছে। কার সাথে? ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনিল খাত্তাব শাইউন, আমি আর উমরের মাঝখানে একটু মনোমালিন্যতা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। শাইখাইন, সাহাবাদের মধ্যে শাইখাইন দুইজন, এই সাহাবী, আমাদের মাঝখানে একটু মনোমালিন্যতা হয়েছে। আরে কি বলো? এবার সিদ্দিক আকবরের আখলাক কত সুন্দর দেখেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ ফাসরাতু ইলাই, উমরের কোনো দোষ নাই, দোষ সবটা আমার। দেখছেন কি বলছে? জীবনে আমরা কারো দোষ নিজে স্বীকার করি, অন্যরে দোষী বানাই, নিজে নির্দোষ থাকি। একদম আদালত থেকে শুরু করে গ্রামের সালিশ পর্যন্ত দোষীকে নির্দোষ বানানো আর নির্দোষকে দোষী বানায়। আবু বকর সিদ্দিক নিজে বলতেছে, ফাসরাতু ইলাই, অপরাধটা প্রথমে আমি করছি, উমরের না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, সুম্মানাদিনতু, সিদ্দিক আকবর বলে, অপরাধ যেহেতু আমি করছি এজন্য আমি নিজে উমরের কাছে ক্ষমা চাইছি, লজ্জিত হইলাম, লজ্জিত হয়ে তার কাছে ফাসাআলতুহু আইয়াগফিরালি, বললাম, ভাই উমর আমাকে ক্ষমা করে দাও। ফাআবা আলাইয়া, কিন্তু উমর আমাকে ক্ষমা করে নাই। রাগিলা মানুষ তো, আমারে ক্ষমা করে নাই, এজন্য আমি আপনার কাছে আসছি, আপনি এটা ফয়সালা করবেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বলে, উমর তোমারে ক্ষমা করে নাই? না। সাথে সাথে আল্লাহর রাসূল দাঁড়ায় বললেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকর, আল্লাহ উমর নাকি আমার আবু বকরকে ক্ষমা করে নাই, আপনি আমার আবু বকরকে ক্ষমা করে দেন। এটা 3 বার বলছে, 3 বার। বলেন না কয়বার? 3 বার বলছে নবীজি, আল্লাহ আমার আবু বকরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমার আবু বকরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমার আবু বকরকে ক্ষমা করে দেন। এই হলো আবু বকর সিদ্দিকের অবস্থান। এবার আসেন উমরের অবস্থান। আবু দারদা বলেন, সুম্মা ইন্না উমর নাদিমা, ওইদিকে হযরত উমর রাগ কমছে, তিনিও লজ্জিত, আমি কাজটা ঠিক করি নাই। আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইলো, আমি ক্ষমা করি নাই, কাজটা ঠিক করি নাই। ফাতা মানজিলা আবি বকর, একটা দৌড় দিয়া সিদ্দিক আকবরের বাড়িতে চলে গেল, গিয়ে বলল, ফাসারা আসাম্মা আবু বকর, ভাই আবু বকরকে ঘরে আছেন? ফাকালু লা, সিদ্দিক আকবরের ঘর থেকে জবাব আসলো, না না, আবু বকর সিদ্দিক তো ঘরে নাই। উমরের আর বুঝতে বাকি রইল না, সিদ্দিক আকবর ঘরে নেই, মানে নবীর দরবারে। একটা দৌড় দিছে নবীর দরবারে, তাড়াতাড়ি আমাকে কি মাপ চাইতে হবে। আবু দারদা বলেন, ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামা, আর যেই মাত্র নবীজি উমরে দেখলেন ঢুকতেছেন, নবীজির চেহারা লাল হয়ে গেছে রাগে, রাসূলের চেহারা লাল হয়ে গেছে উমরে দেখে। হাত্তা আশফাকা আবু বকর, সিদ্দিক আকবরের মতো ব্যক্তি থরথর করে কম্পন শুরু করে দিলেন। নবীজির চেহারা দেখে আবু বকরের মতো ব্যক্তি, এত ভালোবাসে নবীজি, নবীজির রাগ, তিনি কাঁপতেছে, এইভাবে কাঁপা শুরু করছে। ওয়াজাসা আলা রুকবাতাই, দুইটা হাঁটু মাটিতে গেড়ে অপরাধীর মতো সিদ্দিক আকবর বসছে।
সিদ্দিক আকবরের উদ্দেশ্য হলো নবীজির রাগ ওমর থেকে কমানো। এবার সিদ্দিক আকবর নবীকে বলে, ওয়াল্লাহি আনা কুনতু আজলিম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার ভাই ওমরের কোনো দোষ নাই, দোষ সব আমি আবু বকর করেছি। সুবহানাল্লাহ। দেখছেন কত সুন্দর আখলাক। ইয়া রাসূলুল্লাহ, ওমরের কোনো দোষ নাই, সব দোষ আমার। এই কথাটা দুইবার বলছে, দুইবার, মাররাতাইন। আমার সব দোষ, ওমরের কোনো দোষ নাই। নবীজি বলছেন। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আল্লাহ রাসূল এবার সব সাহাবাদেরকে বলতে লাগলেন, ইন্নাল্লাহা বাসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা। ও সাহাবারা, আল্লাহ পাক যখন আমাকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছিল, তোমরা সকলে বলেছিলে আমি মিথ্যুক। প্রত্যেকে বলছিল মুহাম্মদ মিথ্যুক মিথ্যুক। ওমর, তুমি শুধু মিথ্যুক বলো নাই, তুমি আমার মাথা কাটার জন্য পর্যন্ত দাঁড়ায় গেছিলা। কিন্তু পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলে তীর মারতেছিল, ওই দিন যেই মানুষটা আমার জীবনে মিথ্যুক বলে নাই, প্রথম সাক্ষাতেই যেই মানুষটা বলেছিল আমি সত্যবাদী, ওই মানুষটা হলো আমার আবু বকর। সে আমার জীবনে বলে না আমি মিথ্যুক, এই আবু বকর জীবনে বলে না। এবার নবীজি বলে, শুধু আমার সত্যবাদী বলে নাই আবু বকর, ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, আমার আবু বকর আমাকে জান আর মাল দিয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। নবী বলতেছে আমার সবচেয়ে বেশি সহযোগিতা করছে আবু বকর। আমরা যেন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কেমন সহযোগিতা করলো? কদ্দুর। তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি জবাব দেয়, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মালি আহাদিন ইনদানা ইয়াতুন ইল্লা ওয়াকাদ কাফাইনা। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর যত মানুষ আমি রাসূলকে সহযোগিতা করেছে, প্রত্যেকটা মানুষের সহযোগিতার বদলা আমি রাসূল দুনিয়াতে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যে যেভাবে আমাদের সহযোগিতা করেছে প্রত্যেকের বদলা আমি দিয়েছি। মা খালা আবা বকর, কিন্তু একজনের সহযোগিতার বদলা আমি দিতে পারি নাই, সে হলো আমার আবু বকর। সুবহানাল্লাহ। আমার এই পরিমাণ সহযোগিতা করছে। তাহলে ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরের বদলা কি তাও চলে যাবে? নবীজি বলে, না, যেহেতু আমি আবু বকরকে বদলা দিতে পারি নাই, ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ আমার পক্ষ থেকে নিজের কুদরতে হাতে হাসরের ময়দানে সিদ্দিক আকবরকে বদলা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ দিবে বদলা। বদলার ধরনটা কেমন? হাদিসে অনেক ভাবে বর্ণিত হয়েছে কি বদলাটা দিবেন। একটা বদলার কথা শুনেন, তিরমিজি, মুসলিম, বুখারীর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, একদিন নবীজি সব সাহাবাদের সামনে বলতে লাগলেন, মান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ, আমার যে উম্মত বেশি বেশি নামাজ পড়েছে তাকে নামাজের দরজা দিয়ে জান্নাতে ডাকা হবে। সুবহানাল্লাহ। যে বেশি জিহাদ করেছে তাকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। যে বেশি থেকে বেশি যাকাত দিয়েছে তাকে যাকাতের দরজা দিয়ে ডাকা হবে। যে রোজা রেখেছে রোজার দরজা দিয়ে ডাকা হবে। সিদ্দিক আকবর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ কি আছে যাকে জান্নাতের সবগুলো দরজা একসাথে ডাকবে? সুবহানাল্লাহ। নবীজি বলে, আছে, একজন আছে। কে? রাসূল বলেন, এটা হলো আপনি আবু বকর। সুবহানাল্লাহ। আপনাকে জান্নাতের সবগুলো দরজা দিয়ে ডাকা হবে, সবগুলো দরজা দিয়ে। তাহলে সিদ্দিক আকবরের ভিতরে সিফত ছিল, তিনি মানুষকে সহযোগিতা করতেন। অসংখ্য গোলাম তিনি আজাদ করলেন। অসংখ্য অসহায় মানুষের ভরণ পোষণের দায়িত্ব তার জিম্মাদারিতে ছিল। সুবহানাল্লাহ। তাহলে সাহাবাদের সিফত ছিল মানুষকে কি করা ভাই? সহযোগিতা। বলেন না কি করা? সহযোগিতা করা। আল্লামা ইবনে রজব হাম্বলি তার বিখ্যাত কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, ওই কিতাবের মধ্যে লেখেন, হযরত ওমর ইবনুল খাত্তাব যখন খলিফাতুল মুসলিমিন, মদিনাতে যত অসুস্থ মানুষ ছিল, বিকলাঙ্গ, পা দিয়ে হাঁটতে পারে না, অসহায়, অসুস্থ, প্রত্যেকের পানি নিজে কুয়া থেকে উঠায় নিজে কাঁধে করে করে মানুষের ঘরের দরজায় রেখে আসতো। তিন, হযরত উসমান ইবনে আফফান, তিরমিজির বর্ণনা, সাহাবা ইকরাম মক্কা থেকে মদিনায় আসলেন, নবীজিও আসলেন। মদিনায় কোনো ভালো পানির ব্যবস্থা নাই, কোনো ভালো পানি নেই, সব লবণাক্ত পানি, মুখে নেওয়া যায় না। আরবের পানি লবণাক্ত, লক্ষ টাকা দিয়ে মেশিন কিনে ওই মেশিনে রিফাইনিং করে ফ্রেশ করে পানি পান করতে হয়, বিশুদ্ধ বানাতে হয়। সাধারণত আরবের পানি মুখে নেওয়া যায় না, সমুদ্রের পানি মুখে নেওয়া যায় না।
আমাদের টিউবওয়েল থেকে যে পানিটা বের হয় এটা হলো মিষ্ট পানি। বলেন কি পানি? মিষ্ট, চিনির মিষ্টি না, মানে সাধারণ যে পানিটা মুখে নেওয়া যায় এটাকে বলে মিষ্ট পানি। এই মদিনাতে শুধু একটা কুয়া ছিল, বিকিরে রুমা, তিরমিজির বর্ণনা। ওই কুয়ার পানিটা ছিল মিষ্ট পানির কুয়া। এছাড়া মদিনায় আর কোনো মিষ্ট পানির কুয়া নাই। আমাদের বাংলাদেশেও বহু জায়গা আছে পানি আপনি মুখে নিতে পারবেন। আমি চাঁদপুরে গেছি এক জায়গায়, চাঁদপুরে তো আসরের নামাজ পড়বো, মসজিদের এই কল থেকে পানি উজু করুন, মুখে নিছি, এত লবণাক্ত আমি আর উজু করতে পারিনি। দোকান থেকে ওই পানির বোতল কিনে উজু করছি, এইরকম লবণাক্ত। তো আমাদের এলাকায় যে টিউবওয়েল থেকে পানি বের হচ্ছে মিষ্ট পানি, বলেন আলহামদুলিল্লাহ। কোনো কষ্ট পোহাতে হয়? চাপ দিলেই পানি আসতেছে, খাইতেছেন। তো মদিনায় এই পানিটা নাই। وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال হযরত উসমান ইবনে আফফান বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় আসলেন, লাইসা বিহা মা উনিস্তাদা, মদিনায় মিষ্ট পানির কোনো ব্যবস্থা নাই। তাইরা বিগরে রোমা, বিগরে রোমা নামে কুয়ার পানিটা ছাড়া কোনো পানি নাই। সাহাবারা পানির জন্য কষ্ট করে নবীজি দাঁড়াইছে, এইভাবে বসাইছে, বসায় নবীজি বলে মাই ইয়াশতারি বিগরা রোমা, কে আছো এই রুমার কুয়ার পানিটা, কুয়াটা কিনে মুসলমানদেরকে হাদিয়া দিয়ে দিবা, কে আছে? অনেক টাকা। কেউ দাঁড়ায় না সাহস করে। উসমান ইবনে আফফান দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। সুবহানাল্লাহ। ফাশতারাইতু মিন সুলবি মালি, উসমান বলেন আমি আমার নিজের টাকা দিয়ে কুয়ার পানিটা কিনে কুয়াটা কিনে মুসলমানদেরকে হাদিয়া দিয়ে দিলাম। 2, উসমান ইবনে আফফান বলে আন্নাল মসজিদ দাকা বি আহলি, মসজিদে নববী ইসলামের প্রথম যুগে অনেক ছোট ছিল, ছোট, সব সাহাবারা একসাথে নামাজ পড়তে পারে না। কিন্তু মসজিদে নববীর পাশে একটা খালি জায়গা আছে, জমিনটা বিক্রি করবে কিন্তু কিনে দেওয়ার মতো সাধ্য কারো নাই। নবীজি সব সাহাবাদেরকে বসাইলেন, বসে বললেন মাইয়াশতারি বুকাতা আলি ফুলান, কে আচরে ওই জমিনটা কিনে মসজিদের জন্য দিয়ে দেবা ওয়াকফ করে, যেন সবাই একসাথে নামাজ পড়তে পারি, কে আছে? কেউ দাঁড়ায় না। উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে আমি আছি। সুবহানাল্লাহ। এবার তিনি নিজের টাকা দিয়ে জমিনটা কিনে দিলেন। এবার রাসূল বললেন উসমান, কুয়াও তুমি কিনে দিলা, জমিনও তুমি কিনে দিলা, যাও যাও আমি রাসূল বলে দিলাম এই জমিন কিনে দেওয়ার বরকতে আল্লাহ পাক জান্নাতে কোটি কোটি টাকার জমিন তোমাকে শ্রেষ্ঠ জমিন দান করবেন। সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান তিনিও সহযোগিতা করতেন। 4 নাম্বার হযরত আলী, বুখারীর বর্ণনা। হযরত নাজ্জার বলেন আলী রাদিয়াল্লাহু আনহু কুফার জামে মসজিদে যোহরের পরে এরকম একটা চেয়ার নিয়ে বসতেন, একটা চেয়ার নিয়ে বসে থাকতেন আসর পর্যন্ত। কেন বসতেন? উনি ঘোষণা করে দিতেন কার কি প্রয়োজন আছে আমার কাছে আসো, বলো, আমি নিজে তোমাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। শুধুই মাত্র সাহাবাদের সিফত নয়, এটা আমাদের বুজুর্গানে দ্বীনের সিফত, তাবিঈদের সিফত, আমাদের বুজুর্গদের সিফত। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর ছেলের নাম হলো হযরত হুসাইন, হুসাইনের ছেলের নাম আবার আলী। সুবহানাল্লাহ বলেন না। দাদা আর নাতির নাম কি? এক নাম, আলী। বলেন কি? তো ওনার মূল পরিচয় হলো যাইনুল আবিদিন, আওলাদে রাসূল যাইনুল আবিদিন সাজ্জাদ। যার আরেক পরিচয় বেশি বেশি সিজদা দিতেন, এশারের নামাজের পরে এক সিজদা দিতেন, ফজরের আযান, ঘুমাইতেন না এই সিজদা দিয়ে কাঁদতে কাঁদতে মুখ ভাসায় ফেলতেন। ইমাম যাইনুল আবিদিনের ব্যাপারে আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী লেখেন উনি ওনার জীবদ্দশায় 300 অসহায় ফ্যামিলি এমন ছিল যাদের ভরণ পোষণের জিম্মাদারি তার কাঁধে ছিল। 300 ফ্যামিলিকে তিনি ভরণ পোষণ দিতেন, কেউ জানতো না, ওই ফ্যামিলি মানুষও জানতো না কে দিতরে। তা আপনি বলবেন হুজুর তা আপনি কেমনে জানলেন? হ্যাঁ, এটা হলো মূল প্রশ্ন। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী বলেন কানা যাইনুল আবিদিন ইয়াহমিলুস সাদাকাতি ওয়াত তুআম ইলাল ফুকারা'i ওয়াল মাসাকিন লাইলান। রাত যখন গভীর হয়ে যেত, ইমাম যাইনুল আবিদিন তিনি এই আটার ময়দার বস্তা রশি দিয়ে টেনে টেনে কাঁধে করে করে মানুষের ঘরের দরজায় রেখে আসতো। ফালাম্মা মাতা, যেদিন তার ইন্তেকাল হয়ে গেল, তার লাশ ধৌত করার জন্য বাইরে মশারি টানানো হলো। জামাটা খোলার পর যারা লাশ ধৌত করবে তারা তাকায় দেখে ওনার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, যেন চাবুকের দ্বারা আঘাত করছে, কেউ চাবুক দিয়ে যেন পিঠাইছে, একদম দেবে গেছে, এই পরিমাণ আঘাত। সকলে আশ্চর্য হয়ে গেল। যাইনুল আবিদিন, মদিনার খলিফা, গভর্নর,
তাকে আবার চাবুকের দ্বারা কে আঘাত করলো, কে রে তাকে আঘাত করলো, কেমনি দাগ আসলো, কেউ কিছু বলতে পারে না। কিন্তু তার খাদেম মাথার দিকে দাঁড়ায় দাঁড়ায় কান্না শুরু করে দিল, কাঁদতেছে। এই তুমি কি জানো? কিছু বলেন। ও জানো তুমি এই দাগগুলো কিসের? কহা জানি। কিসের? পৃথিবীর সব মানুষ যখন, মদিনার মানুষ যখন রাত্রে ঘুমায় যেত, এই খলিফাতুল মুসলিমিন নিজের টাকা দিয়ে, নিজের অর্থায়নে আটার ময়দার বস্তা কিনে তাহাজ্জুদ নামাজ পড়ার আগ পর্যন্ত তিনি রশি দিয়ে বেঁধে বেঁধে কাঁধে করে করে টেনে টেনে অসহায় মানুষের ঘরের দরজায় তিনি খাবার রেখে আসতেন। ওয়ালা ইয়ালামুন মান ওয়াদাহা, কেউ জানতো না খাবারগুলোকে রেখে গেল। অসহায় মানুষ ফজরের পরে দরজা খুলে দেখে খাবার। সুবহানাল্লাহ, লেখা থাকতো এটা আপনার জন্য হাদিয়া, লেখা থাকতো। তো তোমরা সহযোগিতা করলা, তোমরা কি করছিলা? ওয়াকানা লা ইসতাঈনু বিখাদিমিন, তিনি কখনো কোনো খাদেমের সহযোগিতা নিতেন না। সুবহানাল্লাহ। আমরা বলতাম যে আমাদেরকে বলেন, আমরা নিয়ে যাই। কোনা আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, এদের আমাকে পালন করতে দাও, হাসরের ময়দানে জবাব আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ, আমাদের বুজুর্গদের সিফত ছিল। এবার আসেন, এই এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? মানুষকে সহযোগিতা করা এটা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত কিনা বলেন। এবার প্রশ্ন, হুজুর আমি ইবাদত করলে আমার লাভ কি? সহজ কথা, কেউ যদি কোনো অসহায়কে সহযোগিতা করে তো আল্লাহ সরাসরি তাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা সেই যে আল্লাহ যে আপনাকে সহযোগিতা করবে, এটা বোঝানোর জন্য আপনাকে একটা দৃষ্টান্ত শোনাই। পৃথিবী বিখ্যাত লেখক আল্লামা আলী আত-তানতাবি, আলী ইবনে মুস্তাফা আত-তানতাবি, ওনার একটা কিতাব আছে মান নাস, কিতাবের নাম মান নাস। ওই কিতাবের মধ্যে আছে, আমি কাউকে সহযোগিতা করলে আমাকে সহযোগিতা করবে কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের সহযোগিতা করবে। এর ইয়াকিনটা আপনাদেরকে বোঝানোর জন্য, ভিতরে বসার জন্য বলতেছি। হযরত আলী তানতাবি বলেন, আমার আব্বার উস্তাদের নাম ছিল সালিম মাসুতি। ওয়াকাদ কানা শাইখ আবি সালিম মাসুতি ওয়া হুয়া আলা ফাকরি লা ইয়ারুদ্দু সাইলা। আমার আব্বার উস্তাদ, তিনি অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, নিজে অসহায়, বড় লোক না, অসহায়, কিন্তু জীবনে কোনো অসহায় মানুষকে তার কাছে আসলে খালি হাতে ফেরত পাঠাতেন না। সবাই বলে না সুবহানাল্লাহ। নবীজি কাউকে খালি হাতে ফেরত পাঠাইছে? তিনি ওই রকম নবীজির রাসূলের সিফত নিজের ভিতরে আনার চেষ্টা করতেন। উনি পারতে কাউকে খালি হাতে ফেরত পাঠাইতেন না। কি পরিমাণ মানুষকে সহযোগিতা করতেন? তিনটা পয়েন্ট শোনেন। এক নাম্বার, ওয়া তালামা লাবিসাল জুব্বা আবিল ফারওয়া, নতুন কোন জুব্বা অথবা ফারওয়া বলা হয় মোটা উটের চামড়া দিয়ে, চামড়ার যে পশম, ওই পশম দিয়ে, যে বকরির পশম দিয়ে যেই কাপড় বানানো হতো আগে আরবের, ওইটা যখন তিনি পরে রাস্তায় বের হতেন, ফালাকিয়া বারদান, কোন শীতার্ত মানুষ যদি তার সামনে পড়ে যেত, শীতে কাঁপতেছে, ফায়ারটা জীবন কাঁপতেছে, তো ফানাজা আহা ফাদাফা আহা ইলাই, নিজে নিজের জুব্বা আর দামি পোশাকটা খুলে ওই অসহায় লোকটাকে পরায় দিতেন। আর তিনি কি করতেন জানেন? এই শীতের মধ্যে ওয়াদা ইলাল বাইতি বিল ইজার, শুধু লুঙ্গিটা পরে খালি গায়ে শীতে কাঁপতে কাঁপতে বাড়িতে যেত। ওনার বিবি ওনারে বকত, আরে আপনি কি শুরু করছেন, সব দিয়ে দিচ্ছেন মানুষ। তিনি কিছু বলতেন না। দৃষ্টান্ত নম্বর 2, ওনার ওয়া তালামা আহাদাস সুফরা মিন আমামি ইয়ালি ফাদাফাআহা সাইল, কখনো পরিবার নিয়ে খাইতে বসছেন, পরিবার নিয়ে খাইতে বসছে, এমন সময় কোন অসহায় মানুষ যদি তার ঘরের দরজায় আওয়াজ করত, আছেন কিছু দিবেন, তো পরিবারের মুখ থেকে খাবারটা টাইনা নিয়ে ওই অসহায় মানুষটাকে দিয়ে দিতেন। তিন, যেটা আমার মূল বিষয়, আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি, কোন অসহায়কে সহযোগিতা করলে আমাকে সহযোগিতা করবে কে? আল্লাহ। এই 3 নম্বর পয়েন্ট হলো আমার মূল বিষয়। আল্লামা আলী তানতাবি বলেন, আমার আব্বার উস্তাদ শায়েখ সালিম মাসউদি, ওয়া কানা ইয়াওমান ফি রমাদান বুদিআতিল মাইদা ইনতিজারান লিল মিদফা, হযরত সালিম মাসউদি নিজের পরিবার নিয়ে ইফতার করার জন্য বসলেন। ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের ঘোষণার, এলানের ঘোষণার তিনি অপেক্ষা করতেছেন। সামনে ইফতার নিয়ে বসা, দস্তরখান বেছানো, বিবি ছেলে মেয়ে তিনি বসা। তাহলে খুব কাছাকাছি সময় না? ইফতারের খুব কাছাকাছি কিনা বলেন না? বসা। ঠিক এমন সময় কে যেন আয়েশা তার ঘরের দরজায় আওয়াজ করতেছে। সুবহানাল্লাহ বলেন না? তো তিনি বললেন, কে রে তুমি? তো বাহির থেকে লোকটা আল্লাহর কসম খেয়ে বলে, ইয়কুসিম আন্নাহু ওয়া ইয়ালুহু বিলা তুআম,
ওই লোকটা দরজার বাহির থেকে বলতে লাগলো, ও আল্লাহর বান্দা শেখ সালিম মাসউদি, গত রাত্রে সাহারি না খায় আমি আমার বিবি আর সন্তান রোজা রাখছি। এখন যে ইফতার করব, ইফতার করার মতো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমার সন্তানগুলো কাঁদতেছে, আমার ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, আমি বাপ হিসাবে ব্যর্থ, এদেরকে ইফতারের ব্যবস্থাটাও করে দিতে পারলাম না। আমি জানি পৃথিবীর সব মানুষ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, আপনি এই মুহূর্তে বের করবেন না, আপনার কাছে আসে আসছে। আমার ছেলেগুলোর মুখে এক লোকমা ইফতার দেওয়ার জন্য আপনার কাছে আসলাম। হযরত সালিম মাসউদি ফাত্তাকা মুরাতাহু গাফলা, তিনি তার বিবির দিকে তাকায়, কারণ তার বিবি এগুলো পছন্দ করে না, এত দান করা। তিনি তার বিবির দিকে তাকায়, বিবির একটু অসতর্কতা খুঁজতেছেন, বিবি একটু অন্য মনস্ক হলে তিনি সব তাকে দিয়ে দিবেন, এই চিন্তায় বিভোর তিনি। আবার ইফতারের সময় হয়ে যাচ্ছে। হঠাৎ করে আল্লামা আলী তানতাবী লেখেন, ওনার বিবি কিছু একটা আনার জন্য অন্য একটা রুমে গেছেন। যে মাত্র বিবি উঠে দাঁড়াইলো, তিনি সবগুলো একসাথে ওই লোকটাকে হাদিয়া দিয়ে দিলেন। তুমি তাড়াতাড়ি খাও, ওনারে পাঠায় তিনি দরজা বন্ধ করে দিছে। বিবি দৌড়ে আসছে, কিচ্ছু নাই। ওয়ালওয়ালাত, বিবি চেঁচামেচি শুরু করে দিল, ওয়াসাহাত, চিৎকার শুরু করে দিল, ওয়াকসামাত, বিবি এই মর্মে কসম খাইল, আন্নাহা লা তাকুদু ইনদানা, তোমার ঘরে এসে আমি জীবনে কখনো শান্তি পাই নাই। আপনি কাজটা করলেন কি? আপনার বাচ্চাগুলো কি খাবে, আমরা কি খাবো, আপনি কি খাবেন, এত মায়া মহব্বত কেন, সব কেন দিলেন? যা পারতেছে বলতেছে। কিন্তু আল্লাহর ওলি বুজুর্গ ওয়া হুয়া সাকিতুন, তিনি চুপ, তিনি শুধু শুনতেছে, কিছু বলে না, শুনতেছে। ও বলতেছে, উনি শুনতেছে। আল্লামা আলী তানতাবী বলেন, ফালাম তামুররু নিসফু সাআ, আধা ঘন্টা সময় অতিবাহিত হয় নাই, হাত্তা কই আল্লাহ, আবার যেন কে আয়েশা তার ঘরের দরজায় আওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ। আধা ঘন্টা সময় অতিবাহিত হয় নাই, তিনি আবার পেরেশান, হায় হায়, একটু আগে তো ইফতার ছিল, ইফতার দিয়ে তো নিজের সম্মান বাঁচাইলাম, বিবির বকাচকাও শুনলাম, আমি আরেকজনকে সহযোগিতা করতে পারলাম, এখন যদি কোনো অসহায় বলে ইফতারের জন্য আসছি, তো পানি ছাড়া তো কিচ্ছু নাই, তারে আমি কেমনে কি দিব? এরপরেও আল্লাহর উপরে ভরসা করে তিনি দরজা খুললেন। আল্লামা আলী তানতাবী বলেন, এবার শেখ সালিম মাসউদি দরজা খুলে দেখে 4-5 জন নওজোয়ান যুবক হাতে বড় বড় খাবারের থালা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। এই থালাগুলোর মধ্যে বাহারি রঙের রাজপ্রাসাদের খাবার, সাধারণ খাবার না, রাজপ্রাসাদের খাবার। হযরত সালিম মাসউদি প্রশ্ন করলেন, মাল খাবার, কি আশ্চর্য, কে দিল, কেমনে কি, কোথা থেকে আসলো, কি ভাই তোমরা কে, কেমনে কি, এগুলো প্রশ্ন করতেছে। অলু, ওই যুবকরা তাকে বলতে লাগলেন, আন্না সাইদ বাদশা, মিশরের তৎকালীন গভর্নর সাইদ বাদশা আজকে রাষ্ট্রের বড় বড় নেতাদেরকে ইফতারের জন্য দাওয়াত করেছিল। এবার দাওয়াত করার পর কয়েকজন রাষ্ট্র নেতা আসতে পারে নাই, এজন্য তিনি কসম খাইলেন, এই ইফতার কেউ খাইতে পারবা না, আমিও খাবো না, কেউ খাইতে পারবা না, এই ইফতার সবগুলো প্যাকেট করো, এই ইফতার গুলো আমাদের এলাকার মিশরের বুজুর্গ সালিম মাসউদির বাড়িতে হাদিয়া পাঠায় দাও। এবার তিনি তার বিবিরে ডাক দিলেন, এই তিনি ডাক দিলেন, এই বিবি আরা আইতি, এই বিবি আরা আইতি, আল্লাহর জন্য একটা অসহায় মানুষকে অল্প একটু ইফতার দিয়ে সহযোগিতা করেছিলাম, এবার দেখো রব রাজপ্রাসাদের খাবার দিয়ে আমাদেরকে সহযোগিতা করলেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমি মানুষকে সহযোগিতা করলে আমাকে সহযোগিতা করবে কে? বিশ্বাস হবে আমাদের? বিশ্বাস হয়? বলেন করবো ইনশাআল্লাহ, বলেন, বলেন ইনশাআল্লাহ। জীবনে কোন ফকিরকে ধমক দিবেন না, বলেন ইনশাআল্লাহ। কোন ফকিরকে ঘাড় ধাক্কা দিবেন না, বলেন ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর, আমি কাউকে সহযোগিতা করলে আমাকে সহযোগিতা করবে কে? 2, কাউকে সহযোগিতা করলে আল্লাহ আপনাকে অনিষ্টকর মৃত্যু থেকে হেফাজত করবে। অনিষ্টকর মানে নৌকা ডুবে, রোড অ্যাক্সিডেন্ট করে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, বিমান দুর্ঘটনায়, এই সমস্ত মরণ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। তাই আমরা এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ, মানুষকে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। যদি না করেন এর শাস্তিটাও শুনেন। তিরমিজির বর্ণনা শেষ, নবীজি বলেন, মা মিন ইমামিন ইগলিক আবওয়াবাহু দুনা যাবিল হাজাতি ওয়াল খাল্লাতি ওয়াল মাসকানা, কেউ যদি কোনো অসহায়রে দেখা ঘরের দরজা বন্ধ করে দেয়, সেজন্য আমার কাছে না চাইতে পারে, দরজাটা বন্ধ করে দিছে, জানে যে এখানে চাউল চাবে, এ কিছু দেন আমাকে, এটা যেন না শুনতে হয়,
বাড়ির গেটটা বন্ধ করে দিচ্ছে। নবীজি বলে আল্লাহ তার জন্য রহমতের দরজা সব বন্ধ করে দিবে। তাহলে আমরা মানুষকে সহযোগিতা করব, এটা ইসলামের শিক্ষা, এটা কোরআনের আদেশ, এটা আল্লাহর আদেশ, এটা নবীজির সিফত, সাহাবাদের সিফত, এটা ইসলামের শিক্ষা। আমরা এই সিফতটা অর্জন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যা কিছু বললাম যদি সঠিক হয় এটা আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।